রবীন্দ্রসঙ্গীতের ইতিহাস। রবীন্দ্রসঙ্গীত, যা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গানসমূহের সমষ্টি, বাঙালির সংস্কৃতির অঙ্গ হিসেবে এক অনন্য স্থান অধিকার করে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবদ্দশায় প্রায় দুইটি গান রচনা করেন। এই গানগুলোই একত্রে রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। রবীন্দ্রসঙ্গীত শুধু একটি সঙ্গীত ধারা নয়, এটি বাঙালির জীবনের অনুভূতির প্রতিচ্ছবি। এই গানগুলিতে প্রেম, প্রকৃতি, পূজা, দেশপ্রেম, মানবিকতা এবং জীবনের বিভিন্ন দিক প্রকাশ পায়। রবীন্দ্রসঙ্গীতের উৎপত্তি। রবীন্দ্রসঙ্গীতের ইতিহাস মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের সঙ্গে জড়িত। 1861 সালে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ছোটবেলা থেকেই তাঁর শিল্পীসত্তা বিকশিত হয়। তাঁর পরিবার সাংস্কৃতিক ক্ষেত্রে ছিল অত্যন্ত সমৃদ্ধ। রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং মা শারদা সুন্দরী দেবী ছিলেন এক আদর্শ গৃহিণী। ছোটবেলায় রবীন্দ্রনাথের সঙ্গীতের প্রতি আগ্রহ সৃষ্টি হয় তাঁর বাড়ির সাংস্কৃতিক পরিবেশে। তাঁর বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ও বউ কাদম্বিনী দেবী তাঁকে গান, নাটক ও অন্যান্য শিল্পকলার প্রতি আকৃষ্ট করেন। তিনি ছোটবেলা থেকেই স্বরলিপি শেখেন এবং গান রচনা শুরু করেন। রবীন্দ্রসঙ্গীতের বৈশিষ্ট্য। রবীন্দ্রসঙ্গীতের অন্যতম বৈশিষ্ট্য হল এর গভীরতা ও সরলতা। রবীন্দ্রনাথের গানগুলোতে বাংলা সাহিত্যের সবথেকে উচ্চাঙ্গের ভাবনার প্রতিফলন ঘটে। তাঁর গানগুলোতে শাস্ত্রীয় সঙ্গীত, লোকসঙ্গীত, বৈষ্ণব পদাবলী, কীর্তন, ঠুমরি, টপ্পা, বাউল, রাগপ্রধান গান প্রভৃতির প্রভাব স্পষ্ট। রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স সাধারণত কবিতার মতো এবং সুরের সাথে একটি নিখুঁত সাদৃশ্য তৈরি করে। রবীন্দ্রনাথের গানগুলোতে প্রকৃতি, প্রেম, পূজা, দেশপ্রেম, বিষাদ, আনন্দ সব অনুভূতি প্রতিফলিত হয়। তাঁর গানে সুর ও কথার এমন এক সম্মিলন রয়েছে যা শ্রোতার মনে গভীর ছাপ ফেলে। রবীন্দ্রসঙ্গীতের বিষয়বস্তু। রবীন্দ্রসঙ্গীতের মূল বিষয়বস্তু খুবই বৈচিত্র্যপূর্ণ। তাঁর গানগুলোতে জীবন ও মৃত্যুর মধ্যে এক গভীর সংযোগ পাওয়া যায়। প্রেম, বিচ্ছেদ, আনন্দ, বিষাদ, ঈশ্বরের প্রতি ভক্তি এবং দেশের প্রতি ভালোবাসা রবীন্দ্রসঙ্গীতের মূল বিষয়। রবীন্দ্রসঙ্গীতে প্রকৃতির বিশেষ স্থান রয়েছে। তাঁর অনেক গানেই ঋতুর বৈচিত্র্য, নদী, পাহাড়, সমুদ্র, বৃষ্টি ইত্যাদির সুন্দর বর্ণনা পাওয়া যায়। প্রকৃতির রূপ ও রসের সাথে মানব জীবনের সম্পর্ক রবীন্দ্রনাথের গানে প্রায়ই প্রকাশ পায়। রবীন্দ্রসঙ্গীতের প্রভাব। রবীন্দ্রসঙ্গীত বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু গান নয়, বাঙালির মননের গভীরে প্রবেশ করে। রবীন্দ্রসঙ্গীত বাঙালির আবেগ, অনুভূতি, সুখ, দুঃখ, আশা, নিরাশা সবকিছুর সাথেই মিশে আছে। এটি বাঙালির আধ্যাত্মিক ও সাংস্কৃতিক জীবনের প্রতিফলন। রবীন্দ্রসঙ্গীত ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় মানুষের মধ্যে প্রেরণা যোগায়। তাঁর গান জনগণমন অধিনায়ক ভারতের জাতীয় সঙ্গীতে পরিণত হয়। তাঁর অন্যান্য দেশাত্মবোধক গানগুলো বাঙালি জাতীয়তাবাদের প্রতীক হিসেবে স্বীকৃত। রবীন্দ্রসঙ্গীতের আধুনিক সময়ে গ্রহণযোগ্যতা। আজকের যুগে রবীন্দ্রসঙ্গীতের গ্রহণযোগ্যতা নতুনভাবে বেড়েছে। ডিজিটাল মাধ্যমের প্রসারে রবীন্দ্রসঙ্গীত এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। নতুন প্রজন্মের শিল্পীরা রবীন্দ্রসঙ্গীতকে নতুনভাবে পরিবেশন করছেন। তাঁরা পুরনো সুর ও লিরিক্সকে মেনে চললেও নতুন উপকরণের সংযোজন করছেন, যা নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রসঙ্গীতকে আরও বেশি জনপ্রিয় করে তুলছে। রবীন্দ্রসঙ্গীত বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো শুধু গান নয়, জীবনের একটি অধ্যায়। রবীন্দ্রসঙ্গীতের প্রতিটি সুর ও কথা বাঙালির হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছে। তাঁর গানগুলো আজও মানুষের মনে নতুন করে আশার সঞ্চার করে, জীবনের পথে এগিয়ে যেতে প্রেরণা যোগায়। রবীন্দ্রসঙ্গীতের এই ঐতিহ্যকে ধরে রাখতে এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে আমাদের সকলের দায়িত্ব রয়েছে। ধন্যবাদ।